নিয়োগে দুর্নীতি। ২ বছর ধরে নিয়োগে দুর্নীতির তদন্ত চলছে। একের পর এক চার্জশিট জমা দিচ্ছে ইডি, সিবিআই। এবার ইডির পক্ষ থেকে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই বিষয়ে পরিষ্কার একটা ছবি পাওয়া যায়। নিয়োগে দুর্নীতি হয়েছে ১৫১,২৬,০০,০০০ টাকা। পার্থ অর্পিতারই ১০০ কোটি। আর কার কত রয়েছে? নাম জড়িয়েছে কম বেশি ২৮টি ফার্ম, ট্রাস্ট এবং ব্যক্তির। আপনারা জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে কুন্তল ঘোষ থেকে শুরু করে মানিকপুত্র সৌভিক থেকে শুরু করে অয়নশীল একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, বর্তমানে তারা জামিন পেয়েছেন। অর্পিতা পার্থ ঘনিষ্ঠ, তার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং ইডি যে অতিরিক্ত চার্জশিট দিয়েছে সেখানে যে টাকার কথা বলা হয়েছে তাতে কিন্তু একেবারে চক্ষু চড়ক গাছ। ১৫১ কোটি টাকার নিয়োগে দুর্নীতি হয়েছে এমনটাই বলা হয়েছে। সাদা খাতায় চাকরি, পরীক্ষায় পাস না করে চাকরি, পরীক্ষা না দিয়ে চাকরি, কম র্যাঙ্কিংয়ে নিচে থেকেও চাকরি, শূন্যকে ৫০ করা হয়েছে। অর্থাৎ যা খুশি নেই তা খুশি করা হয়েছে শুধুমাত্র টাকার জোরে। একাধিক এজেন্টের নাম উঠে এসেছে, আপনারা দেখেছেন। বিখ্যাত সেই চন্দন মণ্ডলের কথা উঠে এসেছে। নিয়োগ দুর্নীতিতে গডফাদারকে তা নিয়ে জোর একটা জল্পনা কিছুদিন থেকেই চলেছে, আপনারা জানেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতির আসল মাথাকে তা কিন্তু পরিষ্কার নয়। নাম জড়িয়েছে অভিষেকের সংস্থার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির, এবং সেই কোম্পানির মাধ্যমে নাকি দুর্নীতি হয়েছে। সেই কোম্পানি একাধিক সংস্থা থেকে নাকি টাকা নিয়েছে। অর্থাৎ নিয়োগে প্রচুর পরিমাণে টাকার লুটপাট হয়েছে। এবার সেই টাকার খেলা ফাঁস করেছে ইডি এবং তাতেই কিন্তু রাজ্যবাসীর চক্ষু চড়ক গাছ। তাহলে আরও কত বেনামি সম্পত্তি রয়েছে, কত স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট কয়েকশো কোটি টাকা নিয়োগে দুর্নীতি হয়েছে যেমনটা মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, নিয়োগে দুর্নীতির আসল মাথাকে, গডফাদারকে কার নির্দেশে এই দুর্নীতি? অনেকে বলছেন পার্থ চট্টোপাধ্যায়, আবার অনেকে বলছেন না, এর পিছনে আরও বড় বড় মাথা রয়েছে। এখন দেখার বিষয় নিয়োগ দুর্নীতির শেষ কোথায় এবং শেষে কোন কোন গডফাদারের কথা উঠে আসছে, নাকি আরও কোনো বড় মাথা রয়েছে সেদিকেও নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি, সিবিআইয়ের। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং সব শেষে আমরা একটাই কথা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।